একটা মেয়ে যখন বিয়ে করে সবাই বলে নতুন জীবন শুরু হয়েছে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না সেই নতুন জীবনের জন্য সে কত কিছু পিছনে ফেলে এসেছে। আমি একজন বাঙালি মেয়ে, বিয়ের পর মুম্বাই এসেছি। আজ বলবো আমার সেই যাত্রার কথা। মন দিয়ে পুরো ভিডিওটা দেখো আর শোনো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেক দিন পরে একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এলাম। সময়ের অভাবে ভিডিও বানানো হয়ই না বলতে পারো। তো ভিডিওটা অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে সময়ের অভাবের জন্য এডিট করতে পারিনি। তো আজ ভাবলাম চলো এডিট করে তোমাদের সামনে ভিডিওটা পেশ করি। আর গল্পটা যে বলবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জানো, একটা মেয়ের বিয়ের শুধু একটা সম্পর্কের শুরু নয়, একটা নতুন জীবনের শুরু। তো যেটা বলছিলাম, আমি একজন বাঙালি মেয়ে। ছোটোবেলা থেকে নিজের বাড়ি, নিজের মানুষ, নিজের ভাষা সব কিছুর মধ্যেই বড় হয়েছি। কখনো ভাবিনি একদিন সব কিছু ছেড়ে এত দূরে মুম্বাই শহরে চলে আসব। বিয়ের দিন সবাই খুব খুশি ছিল, আমিও হাসছিলাম। কিন্তু বিদায়ের সময় যখন বাবা মাকে জড়িয়ে ধরলাম, তখন মনে হচ্ছিল আমার পৃথিবীর একটা অংশ সেখানে রেখে চলে যাচ্ছি। মুম্বাইয়ের প্রথম দিনটা আজও মনে পড়ে। চারিদিকে এত ভিড়, এত ব্যস্ততা, সবাই যেন নিজের কাজে ছুটছে। আমার কাছে সব কিছু নতুন লাগছিল। ভাষা আলাদা, খাবার আলাদা, মানুষের জীবনযাত্রাও আলাদা। সবচেয়ে বেশি কষ্ট হতো যখন কেউ বাংলায় কথা বলতো না, নিজের ভাষায় দুটো কথা বলার মানুষও ছিল না। তখন বুঝেছিলাম নিজের ভাষার মূল্য কতটা। মায়ের রান্না খুব মনে পড়তো। ফোনে মা জিজ্ঞেস করতো, খেয়েছিস? আর আমি বলতাম হ্যাঁ, কিন্তু অনেক দিন শুধু মাকে চিন্তা না করানোর জন্য মিথ্যে বলেছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট। আজকে বানাচ্ছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাচ্ছি, আর আমার ছেলের জন্য পনির বিরিয়ানি বানাচ্ছি। কেননা তোমরা অনেকেই জানো, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো, যে আমার ছেলে ননভেজ খায় না। তো সেই জন্য আমাকে আলাদা আলাদা রান্নাই করতে হয়। আর এখানে দেখো, এই যে আমার ছেলের জন্য পনির বিরিয়ানি আর আমাদের চিকেন বিরিয়ানি। নতুন সংসার সামলানো সহজ ছিল না। নতুন মানুষ, নতুন দায়িত্ব, নতুন নিয়ম। ভুল করলে নিজেকেই শিখতে হয়েছে। অনেক সময় মনে হয়েছে আমি পারবো তো। তারপর ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। আমি হিন্দি বলতে শিখলাম, মুম্বাইয়ের রাস্তা চিনলাম, নিজের মতো করে নতুন বন্ধু পেলাম। নতুন শহরটা আর ভয় লাগতো না। এখন কিন্তু কোনো রান্না করতেই অসুবিধে হয় না, কিন্তু এখনও খুব মিস করি মায়ের হাতের সেই রান্না, নিজের ঘর, বন্ধু বান্ধব সব কিছু। আজও যখন দুর্গাপুজো আসে, মনটা সেই বাংলায় উড়ে যায়। মা বাবার কথা খুব মনে পড়ে। কিন্তু এখন বুঝি মানুষ চাইলে নতুন জায়গাকেও নিজের বাড়ি বানিয়ে নিতে পারে। আজ আমি গর্ব করে বলতে পারি আমি একজন বাঙালি মেয়ে, আর একজন মুম্বাইয়ে আমার জীবনের একটা অংশ। যারা বিয়ের পর নিজের বাড়ি, নিজের শহর ছেড়ে অন্য জায়গায় এসেছে, তারা জানে এই অনুভূতিটা কেমন। যদি আমার গল্পের সঙ্গে তোমাদের গল্প মিলে যায়, তাহলে কমেন্টে লিখে যেও, তুমি কি বিয়ের পর নিজের শহর ছেড়ে অন্য শহরে এসেছো? তোমার গল্পটাও জানতে চাই। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলতে ভুলো না। যদি ভালো লাগে, আরও এইরকম ধরনের নতুন নতুন আমার জীবনের নতুন কাহিনী, আরও অনেক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।